শুরু হতে চলেছে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা উৎসব, যা ২২শে জানুয়ারি থেকে ৩রা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এবং তার আগেই দেখা যাচ্ছে বইমেলা প্রাঙ্গণ, অর্থাৎ যেখানে এই উৎসব চলবে সেখানে রীতিমতো শেষ পর্যায়ের প্রস্তুতি হচ্ছে। বইয়ের স্টল তৈরি করা হচ্ছে, রীতিমতো সাজানো হচ্ছে এবং এবছরের থিম কান্ট্রি যেহেতু আর্জেন্টিনা, সেহেতু দেখা যাচ্ছে যে সেখানে আর্জেন্টিনার ওপর ফোকাস করা হচ্ছে। তবে কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে এবং তার আগে পুলিশ কর্তারা তারা যখন আসছেন তারা ঠিক কিভাবে এখানে দেখছেন, আসুন সেগুলোই আজকে আমরা দেখব। এবারে ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। 22 তারিখ থেকে বইমেলা শুরু, চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আমরা দাঁড়িয়ে আছি অফিসের সামনে। এবারের বইমেলার বিশেষত্ব হচ্ছে যে বইমেলা এবং মেট্রো, এটা সরাসরি এই প্রথম টালিগঞ্জের সঙ্গে সল্টলেকের যে সংযুক্তিকরণ ঘটেছে, দক্ষিণেশ্বরের সঙ্গে সল্টলেকের, ওদিকে হাওড়ার মাধ্যমে বিভিন্ন ডিস্ট্রিক্টের সঙ্গে, এই একটা বিরাট পরিবর্তন ঘটে যাচ্ছে এবারের বইমেলায়। সব এজেন্সি যারা এখানে দেখেন, দেখাশোনা করেন, যেন পুলিশ, ফায়ার ব্রিগেড, আপনার সিএমডিএ, কেএমডিএ, তারপরে আপনার ইলেকট্রিসিটি, বিভিন্ন দপ্তর যারা থাকে, যারা বইমেলাকে আগলে রাখে, তাদের সঙ্গে আজকে পুরো মাঠটা ভিজিট করলাম। আমরা পুরো মাঠটা ভিজিট করে যার যা কাজ ছিল সবটা দেখে নেওয়া হলো এবং কাজের অগ্রগতি এই পর্যন্ত খুবই ভালো। এই বইমেলা উদ্বোধন হবে 22 তারিখ। আগামী 22 তারিখ থেকে যে বুক ফেয়ার এখানে ইনগ্রেশন হতে যাচ্ছে, তার নিয়ে আমরা একটা কি আমাদের প্রস্তুতি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর যে পয়েন্টসগুলো যে আমাদের থাকে, গত বছর যেভাবে আমরা করেছি ওভাবেই আমরা পয়েন্টসগুলো ডিসকাস করেছি। আর সবার কি মত আছে এটা নিয়ে, কি কোন এজেন্সি কতটা কাজ করে নিয়েছি আর কতটা বাকি আছে সেটা নিয়ে আলোচনা হলো আজকে। আর ভালোভাবে এটাকে আমরা করতে পারি আর কোথাও কোনো খামতি না থাকে সেটা নিয়ে আমরা আজকে প্রস্তুতি নিয়েছি। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে এই বই মেলা প্রাঙ্গণে। এই যে গ্রাউন্ড, সেটিতে প্রায় 1000-এরও বেশি স্টল তৈরি করা হচ্ছে, সুরক্ষা ব্যবস্থা সেগুলিকে খতিয়ে দেখা হচ্ছে এবং অন্যান্য আমরা দেখতে পাই যে বাংলাদেশ তারা থাকে, কিন্তু গত বছর থেকে এবছরও বাংলাদেশের কোনো স্টল কিন্তু এখানে থাকছে না। এবছরের ফোকাল থিম হচ্ছে আর্জেন্টিনা। সব মিলিয়ে যেন সাজো রব এই বই মেলা প্রাঙ্গণে। অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।